কালচারাল মিনিস্ট্রি এখন মোস্তফা সরোয়ার ফারুকীর হাতে পড়েছে। এখন হয়তোবা একটা চলচ্চিত্রের কেন্দ্র হিসাবে বা কিছু একটা করার উদ্যোগ নিতে পারে সংস্কৃতি মন্ত্রণালয়। আজকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হলো আগামীকাল সকালবেলায় 12 তারিখ সকাল 9:30টায় ওমেন সিনেমা কনফারেন্স, তার উদ্বোধন হবে। এবং 27 এবং 28 তারিখ আছে আমাদের মাস্টার ক্লাস, এই জাতীয় জাদুঘরেই হবে। এবং 19 তারিখ মাস্টার ক্লাসে আমাদের বাংলাদেশের ক্যামেরা নিয়ে কথা বলবে রাশেদ জামান, আর পরদিন চীনের ইউদি অভিনেত্রী, ডিরেক্টর এবং রাইটার, উনি কথা বলবেন। অ্যান্ড ড্রাগন মিলিচোভিচ ফ্রম সার্বিয়া, উনি কথা বলবেন, উনি একজন ফিল্মের পণ্ডিত। 12 তারিখ 16 তারিখ বা এরকম 7টা ছবি আছে, সেগুলো আমরা প্রদর্শন করছি এখানে। আর মোটামুটি আমাদের সব কিছুই ন্যাশনাল মিউজিয়াম, আলিয়ান্স ফ্রান্সিস, শিল্পকলা একাডেমি, গ্রিন ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে আমরা দেখাচ্ছি। রেট্রোস্পেক্টিভের যিনি ডিরেক্টর উনি আছেন এখানে, আমরা ওনার 6টা ছবি দেখাবো। আলেক্সিস ওর ছবি দেখাচ্ছে, রাশিয়ার থেকে এসেছেন। এবং চিলড্রেন ফিল্মস আছে সকালবেলায়। বাংলাদেশ প্যানোরামায় কম্পিটিশন থাকছে, 50 জুরি আছে, ইন্টারন্যাশনাল জুরি, স্পিরিচুয়াল সেকশনের জুরি, ওমেন সেকশনের জুরি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক আছে। আয়োজন আমরা ভালোই শুরু হলো। আমরা সহযোগিতা আসলে হয় কি যে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সত্যি বলতে কি কারো কোনো নির্ধারিত কোনো বাজেট নাই, এবং ফিল্ম ফেস্টিভ্যাল করার মতো একটা পার্মানেন্ট স্ট্রাকচার দরকার, ভেন্যু দরকার। সেটা সবসময় বলে আসছি, এখনও বলছি, হয়তো আরও আমার যতদিন শ্বাস আছে ততদিন হয়তো বলেই যাব। আশা করি তার মধ্যে হয়ে যাবে। বাট আই এম শিওর, যেহেতু কালচারাল মিনিস্ট্রি এখন মোস্তফা সরোয়ার ফারুকীর হাতে পড়েছে, এখন হয়তোবা একটা চলচ্চিত্রের কেন্দ্র হিসাবে বা কিছু একটা করার উদ্যোগ নিতে পারে সংস্কৃতি মন্ত্রণালয়। মাদার অর্গানাইজেশন তথ্য মন্ত্রণালয় হয়তো দায়িত্ব নিতে পারে। মাননীয় উপদেষ্টা আজকে উদ্বোধন করলেন এবং ওনাকে বেশ মনে হলো যে ইজ রিয়েলি থিঙ্কিং সামথিং বেটার ফর দ্য, মানে এই মিনিস্ট্রির অন্যান্য কাজে যা আছে তার শত ব্যস্ততার মধ্যেও আমাদের ফেস্টিভ্যালে এসেছেন এবং অনেক কিছুই বললেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি আসলে আশা করতে চাই যে, কারণ 2027 সনে হবে রেইনবোর 50 বছর এবং 25তম আয়োজন হবে আমাদের ফেস্টিভ্যালে, 35 বছর হবে উৎসবের। তো আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এখন আমাদের কন্টিনিউ করতে হবে, যেভাবেই পারি আমরা যাই করি। হয়তো স্টার বা সেলিব্রিটি হয়তো আমরা এবার আনতে পারিনি, কিন্তু আয়োজন আমাদের কমতি ছিল না, সব কিছুই আমাদের মোটামুটি নট ব্যাড।